যাদের ত্যাগের মাধ্যমে আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এই ফাউন্ডেশন যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে, যে সমস্ত আনসাং হিরো অবদানের কারণে বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে, বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি সরকার বিরোধী আন্দোলনের জন্য যে একটা সাহস জুগিয়েছে, এটা তো বহুদিনের সমষ্টিগত অনেকের অবদানের কারণ। এই জন্য আমার মনে হয়, আমি একমত যে আসলে এই শেখ হাসিনার পতনের বিরুদ্ধে যারা হিরোজ আছে ওভার দি ইয়ার্স, গত 10-15 বছরে অনেকে তো মারা গেছে, তাদেরকে তো আমরা আর পাচ্ছি না, কিন্তু তাদেরকে সামনে আনতে হবে। অনেকে গুম হয়েছে, ফিরে আসে নাই, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাদের কথাও বলছি না আমরা। কিন্তু অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় আমাদের সামনে মারা গেছে, কারণ চিকিৎসা দিচ্ছে না, উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করছে। তাদেরকে আমরা কিন্তু, তাদের কোনো মেনশন নাই। কিন্তু অনেকে 16-17 বছর ধরে জেলে ছিল, তাদেরও কোনো মেনশন নেই। অনেকে, আর কার কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে, সেই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই, যেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি না। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়ার তো বড় বিষয় না। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো শুধু জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে, আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে? কোনোদিন কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে। যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে, স্বীকার করতে হবে। এককভাবে কোনো দেশ এগুতে পারে না। এখানে আমাদের জাতীয়